আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে, এই আন্দোলনকারী যারা রয়েছে, শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। এটি আমাদের সকল প্রাইভেট হসপিটালের কাছে একটি আবেদন থাকবে। এবং সরকারি হসপিটালের মধ্যস্বত্বভোগী রয়েছে একটি গোষ্ঠী, প্রশাসন জানে ফ্রি দেওয়া হচ্ছে, রোগী জানে না ফ্রি দেওয়া হচ্ছে, রোগীকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে এটা লাগবে এটা লাগবে। যে মধ্যস্বত্বভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে, অসৎভাবে টাকা ইনকাম করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায় ফার্দার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার আমরা তার সবগুলোই নিব। আমাদের অনেক আন্দোলনকারী রয়েছে কিংবা অনেক সমন্বয়ক সহ সমন্বয়ক রয়েছে, কিংবা ইভেন এখন আমরা দেখছি যে নতুন বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে, কেউ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসলে হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে পরিদর্শনে যাচ্ছে। এটি যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে, তাদের অনেক বড় সংখ্যায় যাচ্ছে, যেটি আমাদের ওইখানকার আসলে স্বাস্থ্যগত যে নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা এই ইস্যুটিকে সমস্যা করে। অনেকে খাবার দিতে টিম নিয়ে যাচ্ছে, অনেকে পুরো মিডিয়া টিম নিয়ে যাচ্ছে সেখানে। আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে রিকোয়েস্ট, আমরা ওই হসপিটালের ভিতরের যে নিরাপত্তা কিংবা স্বাস্থ্যগত যে ঝুঁকি এই বিষয়গুলো মাথায় রেখে সেখানে যেন পর্যাপ্ত যতটুকু আমাদের হাইজিন মেনটেন করা উচিত সেটুকু যেন আমরা করি। এবং সরকারি হসপিটালগুলোতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারা এক্সট্রা একটি হাই কেয়ার ইউনিট তৈরি করবেন, সেই জায়গার নিরাপত্তা যেন আমরা বজায় রাখি, এটি একটি বিষয়। এবং আমাদের থেকে যেটি আমরা এই হসপিটালগুলোতে ঘুরে যেটি দেখেছি, আসলে আমাদেরকে শোনানো হয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল যে আমাদের উপর নাকি শুধুমাত্র রাবার বুলেট ছোড়া হয়েছে। আপনি হসপিটালের বেডগুলোতে যান, কারা আছে, শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে, ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। এই যারা একটি গণহত্যার মতো একটি বিষয়ের সাথে জড়িত ছিল, আমরা ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে চাই তাদের যেন এই গণহত্যার দায়ে বিচারটি দেশে এবং আন্তর্জাতিক মহল থেকে হয়, এই কথাটাই আমরা বলছি।